এটা কেউ কখনো ভাবতে পারেনি যে চায়নার হেজ ফান্ডের একটা ছোট্ট সাইড প্রজেক্ট গোটা টেক ওয়ার্ল্ডকে তছনছ করে দেবে। ওপেন এআই, এনভিডিয়া এবং গুগল জেমিনি এআই জগতের জনপ্রিয় প্রতিযোগী ছিল, কিন্তু গত মাসে ডিপসিক, যেটা একটা চাইনিজ এআই স্টার্টআপ, সে গোটা টেক ওয়ার্ল্ডের নকশা পাল্টে দিয়েছে। ডিপসিকের পারফরমেন্স দেখার পর ইউএস এর স্টক মার্কেট এবং গোটা টেক স্টক ক্র্যাশ করে গেছে। এনভিডিয়ার স্টক প্রাইস মাত্র একদিনে 17% পড়ে গেছে, আর সেটার মার্কেট ক্যাপ থেকে প্রায় $560 বিলিয়ন ক্ষতি হয়ে গেছে। আর এটার থেকেও অবাক করা বিষয় এটা যে ডিপসিকের এআই মডেলকে ট্রেন করতে মাত্র $6 মিলিয়ন খরচ করা হয়েছে। সেই হিসাবে ওপেন এআই কে ট্রেন করতে খরচ হয়েছে প্রায় $100 মিলিয়ন এবং গুগল জেমিনিকে ট্রেন করতে খরচ হয়েছে প্রায় $200 মিলিয়ন। এবং কিছু মানুষ তো এই এআইটার টাইমিং নিয়েও প্রশ্ন তুলেছে, কারণ এক্স্যাক্টলি যেই দিন ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিন ছিল, ঠিক সেই দিনই চায়না এই এআই কে পৃথিবীতে লঞ্চ করেছে। তো এই ডিপসিক এআই আসলে কি? এটা চ্যাটজিপিটি থেকে কতটা উন্নত? এবং এই ডিপসিক কি সত্যিই ভালো, নাকি চায়নার দ্বারা ছড়ানো এটা একটা নতুন গুজব? আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে খুঁজবো। এআই জগতে সাধারণত বড় কোম্পানিগুলোর নামই শোনা যায়, ওপেন এআই, গুগল, মাইক্রোসফট, মেটা ইত্যাদি। কিন্তু ডিপসিকের গল্পটা একদম আলাদা। এটা কোনো বড় টেকনোলজি কোম্পানি তৈরি করেনি, বরং এটা চীনের হেজ ফান্ডের একটা সাইড প্রজেক্ট, যার ম্যানেজার হলেন লিয়াং ওয়েনফেং। এই কোম্পানি মূলত কোয়ান্টিটিভ ট্রেডিং এবং ক্রিপ্টো মাইনিং করত, যার ফলে সেখানে প্রচুর পরিমাণে জিপিইউ ব্যবহার করা হতো। কিন্তু সমস্যা ছিল যে সপ্তাহের শেষে বা নির্দিষ্ট সময়ে যখন ট্রেডিং বন্ধ থাকতো, তখন এই জিপিইউ গুলো অব্যবহৃত থেকে যেত। তখন এই কোম্পানির কিছু গবেষক ভাবলেন যে এই জিপিইউ গুলো কি অন্য কোনো কাজে লাগানো সম্ভব, আর এইভাবেই ডিপসিকের জন্ম হয়। প্রথমে এটি একটি এক্সপেরিমেন্টাল প্রজেক্ট হিসাবে শুরু হলেও খুব দ্রুত এটি এআই কমিউনিটিতে আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমানে ওপেন এআই এর মতন শক্তিশালী সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতায় নেমেছে এই ডিপসিক। ডিপসিকের তৈরি মডেলগুলোর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মডেল হলো ডিপসিক R10 এবং ডিপসিক R1। প্রথমেই আসি ডিপসিক R10 নিয়ে। এটি হলো ডিপসিকের প্রথম মডেল, যা সম্পূর্ণরূপে রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে তৈরি করা হয়েছিল, কিন্তু এটা তখন GPT-4 এর সাথে কম্পিটিশন করতে পারেনি। এবং অপরদিকে ডিপসিক R1 হলো ডিপসিকের আপগ্রেডেড মডেল, যেখানে রিইনফোর্সমেন্ট লার্নিং এর পাশাপাশি সুপারভাইজড লার্নিং অ্যাড করা হয়েছে, যার ফলে বর্তমানে এটা আরো পাওয়ারফুল হয়ে উঠেছে। ডিপসিকের সবচেয়ে বড় শক্তি হলো এর কম খরচে ট্রেনিং পদ্ধতি। মাত্র $6 মিলিয়ন খরচ করে একটি শক্তিশালী এআই মডেল তৈরি করে ডিপসিক প্রমাণ করেছে যে এআই তৈরি করার জন্য বিশাল ইনভেস্টমেন্ট সবসময় প্রয়োজন হয় না। ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান 2023 সালে বলেছিলেন, সীমিত বাজেটে আমাদের সাথে প্রতিযোগিতা করা সম্পূর্ণ আশাহীন। কিন্তু ডিপসিক R1 মডেলটি ওপেন এআই এর মডেলের তুলনায় 20 থেকে 50 গুণ সস্তা, যা অল্টম্যানের কথাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ডিপসিকের উন্নতির পেছনে রয়েছে দুটি পদ্ধতির সংমিশ্রণ। আসুন এটাকে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। প্রথমেই সুপারভাইজড লার্নিং। এটা অনেকটা স্কুলের টিচারের মতন। মনে করুন আপনি আপনার শিশুকে ফল চেনাতে চান, সেই কারণে আপনি তাকে আপেল দেখিয়ে বললেন যে এটা আপেল, এবং কমলা লেবু দেখিয়ে বললেন এটি কমলা লেবু, এবং বারবার এই চর্চার মাধ্যমে শিশুটি আপেল ও কমলা লেবুর মধ্যে পার্থক্য বুঝে যাবে। ঠিক একইভাবে এআই কে হাজার হাজার লেভেলযুক্ত ডেটা, যেমন ছবি বা টেক্সট দেওয়া হয়, এবং সেই এআই ধীরে ধীরে সমস্ত প্যাটার্ন শিখে ফেলে। তারপরে আসে রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা অনেকটা ভিডিও গেম খেলার মতন। মনে করুন আপনি গেমে একটি ক্যারেক্টারকে কন্ট্রোল করছেন। প্রথমে আপনি বারবার মরবেন, কিন্তু প্রতিবার মরার পর আপনি শিখবেন আপনার কোন কাজটি ভুল হয়েছিল। আস্তে আস্তে আপনি উচ্চ স্কোর করা শিখে যাবেন। এআইও ঠিক একইভাবে শেখে। সঠিক কাজ করতে পারলে পুরস্কার পায় এবং ভুল করলে শাস্তি। এভাবে এটি নিজেই নিজেকে উন্নতি করে। ডিপসিক R1 এই দুটি পদ্ধতিকে একসাথে ব্যবহার করছে। প্রথমে সুপারভাইজড লার্নিং দিয়ে বেসিক জ্ঞান শিখছে, তারপর রিইনফোর্সমেন্ট লার্নিং দিয়ে নিজেকে রিফাইনমেন্ট করছে, এবং এটাই এর সাফল্যের প্রধান চাবিকাঠি। ডিপসিক R1 এর সবচেয়ে জনপ্রিয় দিক হলো এটি ওপেন সোর্স, অর্থাৎ এর সম্পূর্ণ কোড ও ট্রেনিং পদ্ধতি সবার জন্যই ওপেন। ফলে আপনি এটাকে আপনার ডিভাইসে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন, যার ফলে ছোট স্টার্টআপ বা স্বাধীন গবেষকরাও এখন ডিপসিকের কোড বিনামূল্যে ব্যবহার করে নিজেদের এআই মডেল বানাতে পারবেন। তাছাড়া ওপেন সোর্স হওয়ায় গোটা বিশ্বের ডেভেলপাররা একসাথে কাজ করে এই মডেলটিকে আরো শক্তিশালী করতে পারবেন। যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম ওপেন সোর্স হওয়ায়
আজকে এটাকে বিশ্বজুড়ে ব্যবহার করা হয় এবং অপরদিকে ওপেন এআই বা গুগলের মডেলগুলি ব্ল্যাক বক্স, অর্থাৎ আমরা জানি না যে এর ভেতরে কি চলছে, কিন্তু ডিপসিকের কোড আমরা সবাই দেখতে পারছি। ফলে এর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও সবাই জানতে পারছে যে এটা থেকে কোনো ডেটা চুরি হচ্ছে কিনা। এই ডিপসিক এআই আসার ফলে এখন ক্ষমতা শুধু বড় বড় কোম্পানির হাতে থাকছে না, সাধারণ মানুষও এআই জগতে খুব সহজেই অংশগ্রহণ নিতে পারছে। গত 25শে জানুয়ারি যেদিন ডিপসিক R1 প্রকাশিত হয়, সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বড় ইভেন্ট হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ এবং একটি টেক সামিট। বিশেষজ্ঞরা মনে করেন চীন ইচ্ছাকৃতভাবে এই দিনটাকেই বেছে নিয়েছিল, কারণ তারা বোঝাতে চায় যে তারা প্রযুক্তিতে আমেরিকার থেকেও অনেকটা এগিয়ে। 2022 সালে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন এআই চিপ যেমন এনভিডিয়া A100 এবং H100 রপ্তানি করা নিষিদ্ধ করে দিয়েছিল, যার ফলে ডিপসিক পুরো পৃথিবীকে দেখালো যে পুরনো জিপিইউ দিয়েও শক্তিশালী এআই বানানো সম্ভব। বর্তমানে ডিপসিকের সাফল্যে আলিবাবা এবং টেনসেন্টের মতন কোম্পানিগুলো এআই তে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। ফলে এখন থেকে এআই এর দৌড়ে শুধুমাত্র ওপেন এআই বা গুগল নয়, ডিপসিক এআইও গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। ডিপসিক R1 শুধু চীনেই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও প্রভাব ফেলেছে। বর্তমানে এটি অ্যাপেলের ইউএস অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা ফ্রি অ্যাপ হয়ে উঠেছে। ডিপসিকের সাফল্য শুধু টেকনোলজি জগতেই নয়, বরং স্টক মার্কেটেও প্রভাব ফেলেছে। ডিপসিকের মতো কোম্পানিগুলিতে ইনভেস্টরদের আগ্রহ বেড়েছে। উদাহরণস্বরূপ চীনের এআই সম্পর্কিত শেয়ারগুলি গত 3 মাসে 20% বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান সময়ে এনভিডিয়ার স্টক 17% নিচে নেমে গেছে। রেড হ্যাট এবং গিটহাবের মতন প্ল্যাটফর্মগুলিতেও চীনের ডেভেলপারদের অ্যাক্টিভিটি বেড়েছে, যার ফলে ইনভেস্টররা এখন কম খরচে এআই তৈরি করতে সক্ষম কোম্পানিগুলিতে ইন্টারেস্টেড হচ্ছেন। তবে ডিপসিক কি সত্যি GPT-4 এর কম্পিটিটর হতে পারবে, নাকি এটি কেবল চীনের প্রযুক্তিগত প্রচেষ্টা মাত্র? ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান যাকে হতাশাহীন বলে উড়িয়ে দিয়েছিলেন, সেই ডিপসিক আজ অ্যাপেল অ্যাপ স্টোরের টপ লিস্টে। এই বিষয়ে আপনার কি মতামত আমাকে অবশ্যই কমেন্টে জানান, এবং ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।